সংসদে গিয়ে যে লড়াইটা করেছিলেন তার ফলে 100 দিনের কাজটা শুরু হয়েছিল, সে কাজটা বন্ধ হয়ে গেছে। আপনাদের এখানে নির্বাচিত অনেক প্রতিনিধি আছেন, তাদেরকে যদি প্রশ্ন করেন 100 দিনের কাজ, তৃণমূলীরা বলবে বিজেপি টাকা দিচ্ছে না, আর বিজেপিরা বলবে তৃণমূল পয়সা মেরে দিয়েছে তাই কাজ হচ্ছে না। ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা মানুষের হচ্ছে। তৃণমূলকে প্রশ্ন যে যদি আপনারা বলছেন আপনাদেরকে টাকা দিচ্ছে না, এটা তো একটা আইন, এই আইন অনুযায়ী আপনারা কোর্টের কাছে যান, কোর্টকে গিয়ে বলুন যে 100 দিনের টাকা দিচ্ছেন না, সেই কাজ তারা করবেন না। আবার বিজেপিকে যদি প্রশ্ন করেন যে 100 দিনের কাজে তৃণমূল সব টাকা পয়সা মেরে নিয়েছে আপনারা বলছেন, তাহলে তো আপনারা এফআইআর করছেন না কেন? আমরা তো জানি কোনো অপরাধ হলে তার জন্য এফআইআর হয় না, সেই প্রশ্ন তারা নীরব। শুধুমাত্র তারা আলোচনায় কি রাখবেন? যেগুলি তাদের পছন্দের কথা। কে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, কে বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, কার ঘরের বিছানার নিচে টাকা পাওয়া যাচ্ছে, এইসব নিয়ে আলোচনা। আলোচনাটা গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পক্ষে নেই। আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই নিয়ে কারোর আলোচনার বিষয়বস্তু নেই। এই আলোচনা করতেই দেবে না। এই আলোচনা শুধুমাত্র করে বামপন্থীরা। এই সব কোটি দাবির জন্য বামপন্থীরা আন্দোলন করে, লাল পার্টি আন্দোলন করে, লাল ঝান্ডার পার্টি আন্দোলন করে, কিন্তু সেই আন্দোলনকে কোনো মিডিয়ায় আপনি দেখতে পাবেন না। তার কারণ মিডিয়া সমস্ত পারচেজড, তারা কিনে রেখে দিয়েছেন মিডিয়াগুলোকে। আপনারা জানেন এখানে শুধু চুরি চলছে। একটা ছোট চোর আছে যারা রাজ্য চালাচ্ছে, একটা বড় চোর যারা কেন্দ্র চালাচ্ছে। আপনারা দেখতে পাবেন যে আগে কয়লা, গরু, বালি এইসব চুরি হতো, তারপর দেখা গেল একটু তাদের পদোন্নতি হয়েছে, চাকরি চুরি করছেন, রেশনের চাল চুরি করছেন, 100 দিনের টাকা চুরি করছেন। আবার যদি আপনি ওদিকে দেখেন ইলেকট্রাল বন্ড, সেটা কি মাথায় মাখে না গায়ে দেয়? সেসব কিছু নয়, চান্দা তোলা আদায়। নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আপনার বিভিন্ন ধরনের বেআইনি কাজ করতে চায়, তারা সেই টাকাটা দিয়ে তাদের বেআইনি কাজ করার লাইসেন্স পাচ্ছে। কোথায় জুয়োর ব্যবসায়ীকে টাকা দিচ্ছে? আপনারা জানেন যে ওষুধটা আপনারা কিছুদিন আগে 3 টাকায় কিনতেন, সেটা এখন 30 টাকা দাম হয়েছে। ওই কোম্পানিগুলো টাকা দিয়েছে আর বিনিময়ে তাদের ওষুধের দাম বাড়াবার সুযোগটা করে নিয়েছে। মানুষ কি ভালো আছে? আপনি আগে যে টাকা নিয়ে বাজারে যেতেন আর আজকে যে টাকা নিয়ে বাজারে যান, আপনি একটু চিন্তা করে দেখুন তো। বাজারের টাকাটা প্রায় 4 গুণ হয়ে গেছে, থলির কোণেও বাজার পৌঁছচ্ছে না। চাল, ডাল, রেশন, যে জিনিসগুলো খুব মানুষের প্রয়োজনীয় জিনিস, সেগুলোর দাম হু হু করে বাড়ছে। কিন্তু সেই দাম বাড়া নিয়ে কোনো আন্দোলন দেখছেন বামপন্থীরা ছাড়া? সব টুপিতে টুপিতে মিল। বিজেপি জানে যদি এখানে তৃণমূলটা থাকে তাহলে বামপন্থীরা আটকানো যাবে, আর তৃণমূল জানে বিজেপিকে আমাকে হাতে হাতে রাখতে হবে। আপনি দেখুন দিল্লিতে একজন চিফ মিনিস্টার অ্যারেস্ট হয়েছেন একটা দুর্নীতি মামলায়, সে মামলায় চার্জশিটও হয়ে গেছে, কিন্তু সেখানে অ্যারেস্ট হচ্ছে। আর আমাদের এখানে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কোর্ট প্রতিদিন বলছে যে আপনারা হাত অব্দি পৌঁছেছেন, মাথায় কবে পৌঁছবেন, গলায় কবে পৌঁছবেন, সেই প্রশ্নে কিন্তু পুলিশ নীরব। সেখানে ইনভেস্টিগেশন এজেন্সি, সে তো সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি, কোর্ট তাকে পাওয়ার দিয়েছে যে তুমি এসে ইনভেস্টিগেট করে অরিজিনাল দোষীদের সাব্যস্ত করো। ওই কাকুর ভয়েস কি হলো, ভয়েস রেকর্ড, কার নাম বেরোলো, তাতে সবাই নীরব। এবার 2 দিন বাদে আইপিএল শুরু হবে, সবাই আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। জনগণের দাবিকে পৌঁছে দেবার কোনো মানুষ নেই, কোন রাজনৈতিক দল করছেন না বামপন্থীরা ছাড়া জনগণের দাবিগুলোকে তুলে দেবার। আর ঠিক সেই কারণেই প্রয়োজন বামপন্থীদের সংসদে যাওয়া। আপনি যদি ভারতবর্ষকে 2টো ভাগে ভাগ করেন, একটা ভাগ হচ্ছে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের ভারতবর্ষ, আরেকটা হচ্ছে লুটে খাওয়া মানুষদের ভারতবর্ষ। এই লুটে খাওয়া মানুষদের ভারতবর্ষতে আপনি যদি দেখেন 2% লোক আছে, আর এই খেটে খাওয়া মানুষের ভারতবর্ষতে বাকি 98% শুধুমাত্র এক হওয়ার অপেক্ষা। যদি এই খেটে খাওয়া 98% মানুষ যদি এক হন, লুটে খাওয়া 2% মানুষের ক্ষমতা নেই তাদের অধিকারগুলোকে আটকে রাখার, আর তাই ভাগ করার প্রচেষ্টা। কারুকে তৃণমূল ভাগ করছেন, কারুকে বিজেপি বলে ভাগ করছেন। এই ভাগ করার প্রচেষ্টাটা একটাই কারণে, কারণ তারা জানেন যদি এরা এক জায়গায় হয় তাহলে বামপন্থীদের কণ্ঠটা পার্লামেন্ট অব্দি পৌঁছে যাবে, আর বামপন্থীদের কণ্ঠ যদি পার্লামেন্ট অব্দি পৌঁছে যায় তাহলে তাদের লুটে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। সেই জন্যই এই অঞ্চলের মানুষদের কাছে অনুরোধ রাখছি,
যে আপনারা লাল ঝান্ডার পক্ষে থাকুন, যাতে লাল ঝান্ডা আপনাদের পক্ষে থেকে আপনাদের কথাগুলো সংসদ অব্দি পৌঁছতে পারে, লাল ঝান্ডা যাতে তার লড়াইটা চালিয়ে যেতে পারে, আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে। শুধু 100 দিন নয়, 365 দিন যাতে কাজ পায়। এখানে লোকগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে কেরল অথবা অন্ধ্রপ্রদেশ অথবা গুজরাটে চলে যেতে না হয়, এখানে ইন্ডাস্ট্রি হয়, এখানে ডেভেলপমেন্ট হয়, এখানে আপনার ঘরের ছেলেগুলো ঘরে কাজ করতে পারে। এটুকু চাইবেন আপনারা আপনাদের অধিকার প্রয়োগের মাধ্যমে।